আমেরিকার সামরিক হিসাব নিকাশকে চ্যালেঞ্জ করে ইরান এখনও নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। তবে তেহরানের দাবি আর স্বাধীনভাবে যাচাই করা তথ্য দুটিকে আলাদা করে দেখাটাই গুরুত্বপূর্ণ। ইরানি সেনাবাহিনীর উপনির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী নতুন কোনো শত্রুতামূলক অভিযান হলে তা মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। IRNA এর 16 এপ্রিলের প্রতিবেদনে শেখের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, 2025 সালের 12 দিনের যুদ্ধের পর 7 মাসে ইরানের আক্রমণাত্মক ড্রোন উৎপাদনের হার আগের সময়ের তুলনায় প্রায় 10 গুণ বেড়েছে। একই তথ্য ইরানি সংবাদ মাধ্যম তাসনিমও প্রকাশ করেছে। অর্থাৎ ইরান শুধু অস্ত্র ধরে রাখার নয়, যুদ্ধের পর দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোরও দাবি করছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ইরানের নতুন কিছু ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, এমন দাবি তেহরানের পক্ষ থেকে করা হয়েছে। তবে এই প্রযুক্তির বাস্তব কার্যকারিতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত এটিকে ইরানের দাবি হিসেবেই দেখা উচিত। আর ইরানের কতটা ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও টিকে আছে এ নিয়েও ভিন্ন তথ্য রয়েছে। মে মাসে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ইরানের প্রায় 75% মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং প্রায় 70% ক্ষেপণাস্ত্রের মজুত অবশিষ্ট ছিল। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মার্কিন মূল্যায়ন প্রত্যাখ্যান করে দাবি করেন, ইরানের সক্ষমতা আরও বেশি, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও ইরানের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। সব মিলিয়ে স্পষ্ট, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে এখনও বড় সামরিক শক্তি হিসেবে দেখছে, কিন্তু এই সক্ষমতা বাস্তবে কতটা কার্যকর তা নির্ভর করবে উৎপাদন, মজুত, প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধক্ষেত্রে এর বাস্তব ব্যবহারের ওপর। আর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার বড় ধরনের সংঘাত শুরু হলে সেই বাস্তব সামরিক ভারসাম্যই নির্ধারণ করতে পারে পরবর্তী যুদ্ধের গতিপথ। তাসনিম মুম, নিউট্রাল নিউজ, ঢাকা।